তোর কি মনে হয় তুই আমাকে ছেড়ে গেলে আর মেয়ে জুটবে না? রুদ্র দাঁতে দাঁত খিচিয়ে আঙ্গুল নেড়ে বলল কথাটা। তাহমি মুচকি হেসে রুদ্রের আঙ্গুল চেপে ধরে ভ্রু উঁচিয়ে বলল, না জুটবে না। তা কেন? কণ্ঠে রুদ্রর আকাশসম বিস্ময়। ছেলেটার বিস্ময় কাটার আগেই তাহমি পেটে কুনুই দিয়ে একটা জোরে সোরে গুঁতো মারল। কারণ তোর আশেপাশেও কোনো মেয়ে আসলে তার ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব। রুদ্র গুঁতো খেয়ে ব্যথায় আরো রেগে গেল। তোর সাথে আজ এখন তৃতীয়বারের মতো এবং ফাইনাল ব্রেকআপ। এরপর যদি আমার বিষয়ে কথা বলিস তোকে থাপ্পড় মেরে সিধে করে দিব। ঘাটতেরা টক্সিক একটা মেয়ে। রুদ্র হনহনিয়ে স্থান ত্যাগ করতে যাবে এমন সময় সুনয়না পেছন থেকে ডাকলো। সে এসে দাঁড়াতেই তাহমির দিকে দৃষ্টিপাত করে রুদ্র দ্রুত সুনয়নার সামনে দাঁড়ালো। সুনয়না চমকালো রুদ্রের এমন আচরণে। তাহমি চোখ বড় করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। কি হয়েছে রুদ্র? এভাবে আমাকে আড়াল করে দাঁড়িয়ে আছো কেন? সুনয়না, তুমি এখান থেকে চলে যাও এখন। তুমি বরং ভার্সিটির বাহিরে গিয়ে অপেক্ষা করো, আমি বেরিয়ে কল দিচ্ছি। রুদ্রের কথা শেষ হওয়ার আগেই তাহমি এসে রুদ্রকে একটা থাপ্পড় মেরে সামনে থেকে সরিয়ে দিয়ে সুনয়নার চুল ধরে পিঠে ধুমধাম ঘুষি মারতে শুরু করেছে। সুনয়না তো কিচ্ছু বুঝতে পারছে না। সুনয়না রুদ্রের বড় ভাইয়ের শালিকা, আপাতত রুদ্রের বাসায় বেড়াতে এসেছে। কোন রকমে দাঁড়িয়ে সুনয়না বলল, রুদ্র এই মেয়ে কে? এই মেয়ে, তুমি আমাকে অসভ্যের মতো মারছো কেন? সুনয়না তাহমির সাথে ঠিক পেরে উঠছে না। সুনয়নার থেকে তুলনামূলক তাহমি রোগা পাতলা গরনের। সুনয়নার এর মধ্যেই নিঃশ্বাসের গতিবেগ বৃদ্ধি পেয়েছে। অবস্থা বেগতিক দেখে রুদ্র তাহমিকে ধরে ঠেলে সরিয়ে ফেললো অন্যদিকে। ক্যান্টিনের সামনে এনে বলল, অনেক হয়েছে তাহমি, এবার সত্যি সত্যি আমি তোর থেকে মুক্তি চাই। এত টক্সিক মানুষ কিভাবে হয়? আল্লাহ, যাই হোক আমি সুনয়নাকে বিয়ে করব। আমাদের দুই পরিবারের ইচ্ছা এটা। এমনিতেও তোর মতো মাথা খারাপ টক্সিক মেয়ের সাথে আমার পোষাবে না, তাই আশা করি আজকের পর থেকে আর আমাকে বিরক্ত করবি না। রুদ্রের কথাগুলো শুনলো তাহমি। সুনয়নার দিকে একবার তাকালো তাহমি, পরক্ষণেই হেসে বলল, কংগ্রাচুলেশনস সুনয়না, এই আনরোমান্টিক বলদমার্কা ছেলের সঙ্গে বিয়ে করে অনেক সুখী হও। তাহমি রুদ্র একটু ধমকে বলল। সুনয়না দুজনের কথার মধ্যে ফেসে গেছে। বিয়ের কথা তো মাত্র শুনলো, পারিবারিকভাবে কখন ঠিক হলো? তাহমি রুদ্রের ধমকে একটু ভয় ডর পাওয়ার মেয়ে না। ঠোঁটের কোণের হাসি রেখা বজায় রেখেই ধীর পায়ে এগিয়ে এলো সুনয়নার কাছাকাছি। সুনয়না ভয়ে শুকনো ঢোক গিলে রুদ্রের দিকে চোখাচোখি করলো একবার। তাহমি সুনয়নার কানে বলল, একটা গোপন কথা বলি শোনো, রুদ্রের বেড পারফরমেন্স কিন্তু খুব বাজে, ঠিক মতো স্যাটিসফাইড করতে পারে না। যাই হোক বাই। তাহমি সুনয়নার কানের পাশে গিয়ে কথাগুলো ফিসফিস করে বলে সেখান থেকে চলে গেল। সুনয়না তো বিষম খেলো ওর কথা শুনে। কি বলল? কিছু না রুদ্র। সুনয়না মুখে কিছু না বললেও মনে মনে ভাবলো, কি অসভ্য মেয়ে। রুদ্র সুনয়নাকে নিয়ে আর এক মুহূর্ত অপেক্ষা না করে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। দুপুরের পর থেকে ঘরে ঢুকে দৌড় আটকে দিয়েছে খানবাড়ির একমাত্র মেয়ে তাহমি। মাস্টার্স প্রথম বর্ষের ছাত্রী সে। সুন্দরী, স্মার্ট, বুদ্ধিমতী মেয়ে তাহমি। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার সুবাদে একটু বেশি আহ্লাদি বলা যেতে পারে। তাহমি, কি হয়েছে রে? দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে যাচ্ছে, তবুও তুই ঘরে দরজা আটকে বসে আছিস। জাহানারা খানের কোনো কথাই তাহমির কর্ণকুহরে পৌঁছচ্ছে না এখন। এতক্ষণ বেশ জিদ করে বসে থাকলেও এখন ঘুম পাচ্ছে মেয়েটার। কিন্তু আরো কয়েকবার মেয়েকে ডাকাডাকি করেও কোনো সারা শব্দ না পেয়ে চিন্তায় পড়ে গেল জাহানারা। ওর বাবাও বাসায় নেই এখন। কিভাবে দরজা খুলবে? জাহানারা খান কি করবে বুঝতে না পেরে তড়িঘড়ি করে সহনের নাম্বারে কল লাগালেন। হ্যালো ছোট মা, সহন তুই বাসায় ফিরেছিস? জাহানারা খানের চিন্তিত কণ্ঠস্বরে সহন কিছু একটা আজ করতে পেরে একটা টি শার্ট পরে নিল। হ্যাঁ কিছু হয়েছে, আমি আসবো। হ্যাঁ। তাহমি দুপুর থেকে ঘরে ঢুকে দরজা আটকে আছে, কোনো সারা শব্দ নেই। দেখো তোমার মেয়ে হয়তো মরার মতো ঘুমিয়ে আছে। সহন আর তাহমির সম্পর্ক খুব একটা ভালো না, অবশ্য তাতে তাহমির অবদান বেশি। সবসময় সহনকে জ্বালাতন করতে না পারলে ওর শান্তি লাগে না। এই তাহমির জন্যই তো গত বছর সহনের রিলেশনশিপটা ভেঙে গেল। উফ বাবা তুই একবার আয়। আচ্ছা। কিছুক্ষণ পর কলিং বেলের শব্দে জাহানারা খান তড়িঘড়ি করে গিয়ে দরজা খুলে দিলেন। সহন ঘরে ঢুকেই সোজা তাহমির ঘরের দিকে এগোলো। মনে মনে তীব্র প্রতিজ্ঞা করে নিল, যদি আজ সত্যি অসভ্য মেয়েটা ঘুমিয়ে থাকে সবাইকে টেনশনে ফেলে, তাহলে ওর একদিন কি সহনের একদিন। তাহমি, এই তাহমি, দরজা খুলবি নাকি ভেঙে ঢুকবো? তাহমির মা অস্থির হয়ে দাঁড়িয়ে আছেন সহনের পাশে। এই মেয়েকে নিয়ে বড্ড চিন্তায় থাকতে হয় ওনাকে। কোনো কথা শোনে না, বিয়ে দিয়ে দিবে তাও বিয়ে করবে না, আর ঠিক মতো পড়ালেখাও না। সহন কয়েকবার ডাকাডাকির পর শেষমেশ দরজা ভেঙেই ঘরে ঢুকলো। দুটো মানুষ এত চিল্লাচিল্লি করলো, দরজা ভেঙে ঘরে পর্যন্ত ঢুকলো, তবু এই মেয়ে ঘুমিয়ে আছে দেখে সহনের মেজাজ বিগড়ে গেল। ঘন ঘন পা ফেলে বিছানার দিকে এগুলো সহন, আর গিয়েই চুলগুলো ধরে দিল এক টান। ঘুমের ঘরে এমন চুলে ব্যথা অনুভব করায় ব্যথায় আহ শব্দ করে উঠল তাহমি। ঘুম ঘুম চোখে উঠে বসে ভালো করে তাকাতেই দেখলো সামনে তার বিশিষ্ট কাজিন ব্রাদার আছে, তাও চুলের মুঠি ধরে। জাহানারা খান জানেন এখন এখানে কি হবে, তাই তিনি ঘর থেকে বেরিয়ে গেছেন। এই উজবু, তুই আমার চুল টেনে ধরে আছিস কেন? ছাড় বলছি, বিরক্ত নিয়ে বলল তাহমি। সহন ছাড়ল না, উল্টো আরেকটু জোরে ধরে বলল, তুই ঘুমোস আর আমাকে তিনতলা থেকে এসে তোর ঘরের দরজা খুলে ঢুকতে হয় কেন? মরার আগে বলে মরতে পারিস না? শয়তানের খালা আম্মা তুই। তাহমি নিজের চুল ছাড়াতে সহনের নাকে একটা ঘুষি মারতেই সহন তালমাটাল হয়ে যায়। ব্যথায় নিজের নাক চেপে ধরতে গিয়ে তাহমির চুলগুলো ছেড়ে দেয়। তাহমি, বড় ভাই হই আমি তোর, এভাবে বেয়াদবি করলে কিন্তু তোর হাত পা বেঁধে ফেলে রাখবো। কচুর বড় তুই, সর এখান থেকে। আজকে রুদ্র আমার সাথে ব্রেকআপ করেছে, আলহামদুলিল্লাহ। ইস কি যে শান্তি, আল্লাহ মসজিদে মিলাদ দিব কালি। তাহমি ছলো ছলো নয়নে বসা অবস্থায় ওর দিকে তাকিয়ে আছে। কোথায় তুই একটু সহানুভূতি দেখ
পিঠা খাবি? তা না করে মিলা, তোর মতো হারামি ঘরে থাকলে বাহিরে আর হারামি থাকা লাগে না। ঘর থেকে বেরিয়ে যা শহরের বাচ্চা। তুই কি কুকুর? সরি, তুই কি কুত্তা? আম্মু, এই ছেলেটাকে ঘরে কেন পাঠিয়েছো? অসভ্য একটা। মাকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল তাহমি। সহন কটমট করে তাকিয়ে আছে ওর দিকে। বেয়াদব মেয়ে পয়দা করেছে একটা, সবসময় অসম্মান করে। থাক তুই তো সাইয়ার শোকে পাগল হয়ে। সহন কটমট করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। তাহমি আবারও কানে হেডফোন গুজে গান প্লে করলো। না, ভালো লাগছে না আর গান। রুদ্র আর সুনয়নাকে মন মতো থাপড়াতে পারলে শান্তি লাগতো। ফোনের রিংটোনের শব্দে নড়ে চড়ে উঠল তাহমি। স্ক্রিনে দৃষ্টিপাত করতেই দেখলো রুদ্রের নাম্বার। অবাক হলো না তাহমি। ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটিয়ে কল রিসিভ করে কানে ধরে চুপ করে রইল। রুদ্র কি বলে সেই অপেক্ষায়। এই, তুই সেদিন কানে কানে কি বলেছিস সুনয়নাকে? ও আমাকে বিয়ে করতে চাচ্ছে না কেন? আহা, ওটা কানে কানে না, কানে মুখে বলা হবে। আমি তো মুখ দিয়েই বললাম। তুই ঠিকঠাক মতো স্যাটিসফাই করতে পারিস না। ফোনের অপর প্রান্তে বসে চমকালো থমকালো রুদ্র। কি বলছে সব? এই তাহমি, কি বলছিস ভাই? বলছি তুই বেডে ভালো পারফরমেন্স করতে পারিস না। মেয়ে কিন্তু সেই। কেন পারিস না? না শুনেই বিয়েতে না করে দিল নাকি? তাহমি, অসভ্য বেয়াদব মেয়ে একটা। তুই কি জানিস আমি পারি কিনা? ধরতে গেলে পিছলে যেতিস। এখন আবার এসব অভিযোগ? সেসব তো আর কেউ বিশ্বাস করবে না। প্রেম করেছিস, রুম ডেট যে করিসনি সেটা কিভাবে প্রমাণ করবি তোর নয়না? থুক্কু, সুনয়নার কাছে তুই আসলে সাইকো আর প্রচন্ড নির্লজ্জ একটা মেয়ে। ধুর। রুদ্র রাগে দুঃখে নিজের ফোনে ছুড়ে মারল। দুদিন পরে লাইব্রেরিতে বসে আছে তাহমি। সহন এসে দাঁড়ালো সেখানে। এতক্ষণে তার সবকিছু জানা হয়ে গেছে। সহন জানে এই মেয়েটা এমনই, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে। কিভাবে কথা শুরু করবে বুঝতে পারছে না। তাকে খেয়াল করে তাহমি বলে উঠল, রুদ্র তোর কাছে এসেছিল ভাইয়া? শোন তাহমি, জোর করে সম্পর্ক হয় না। তাছাড়া ও যখন বিয়ে করে নিতে চাচ্ছে তুই এরকম করছিস কেন? এমন তো না যে তুই ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসিস। সময়, আবেগ এসব দিয়ে তো ভালোবাসতাম বল। সহন বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেললো। সরে যেতে চাইলো ওখান থেকে। তাহমি হাত ধরে থামালো। আমি আর সুনয়নাকে কিছু বলবো না, তবে ওদের বিয়ের পর রিসিপশনে অবশ্যই যাব। ওকে, আমার ক্লাস আছে, গেলাম। তাহমি বসা থেকে উঠে বেরিয়ে গেল। সহন সেই দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকে কি বললো এতক্ষণ? বেচারা রুদ্রের রিসিপশনে অবশ্যই ইউনিক কিছু হবে। সকালের নাস্তা খেতে খেতে স্ত্রীর কাছে মেয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় মশগুল ফাহিম খান। যেহেতু পড়ালেখার দিকে মন নেই, তাই যেন তেন পড়ালেখা করে তো ভালো চাকরি করতেও পারবে না, আর বিয়েও করবে না। তাহলে কি করবে সে? আমিও তো সেটাই ভাবছি গো। তোমার মেয়ের সাথে আমি কিছুতেই পারি না। হতাশাগ্রস্ত হয়ে বললেন জাহানারা। মাহিম খান কিছুটা আশ্বস্ত করতে বলল, আমি কথা বলবো তাহমির সাথে, নিশ্চয়ই আমাকে হতাশ করবে না। হতাশ না, হতাশার চরম পর্যায়ে পৌঁছে দিবে তোমার গুণধর মেয়ে। যেমন বাপ তেমনি তার মেয়ে, মাথায় সব গোবর ভর্তি। স্ত্রীর কথায় হকচকিয়ে গেলেন মাহিম। খাওয়া দাওয়ার কথা ভুলে গিয়ে আঙ্গুল নাচিয়ে শুধালেন, এই জাহানারা, কি সব বলছো? কি বলছি বুঝতে পারছো না? তারিকুল ভাইয়া যেমন লেখাপড়ায় ভালো ছিলেন, সহন আর ফাইজাও তেমন হয়েছে। আর তুমি বলবো আর কিছু? জাহানারার কথায় বিষম খেলেন মাহিম। জাহানারা না দাঁড়িয়ে নিজের বেডরুমের দিকে গেলেন। সামনে রাখা পানি ভর্তি গ্লাসে চুমুক দিয়ে কিছুটা শান্ত হলেন মাহিম খান। কি দিনকাল আসলো রে বাবা। নিজের একমাত্র বউ নিজের মেয়ের জন্য নিজেরই মান সম্মান নিয়ে টানাটানি শুরু করেছে। রাত 8টা ছুঁই ছুঁই এখন। এ সময় তাহমি প্রতিদিন সহনদের বাসায় থাকে। ফাইজার সাথে টুকটাক আড্ডা দেয়। মাঝে মধ্যে মনের মতো তরকারি হলে আবার খাওয়া দাওয়া সেরেও যায়। রুদ্র ভাইয়ার স্টুডেন্টরা এসেছে হয়তো। তুই বস, আমি গিয়ে খুলে দিয়ে আসি। তাহমি বুঝতে পারছে না কোন স্টুডেন্ট বাসায় এলো আবার। আরে কোন স্টুডেন্ট? নতুন স্টুডেন্ট, প্রাইভেট পড়ে, স্যালারিও বেশি দেয়। এসে কথাটা বলে ফাইজা দরজা খুলতে গেলেন। হঠাৎ একটা মেয়ের কণ্ঠ শুনতে পেল তাহমি। সে এগিয়ে গেল রুদ্রের ঘরের দিকে। আসসালামু আলাইকুম, আমি আসলে রুদ্র স্যারের কাছে পড়তে এসেছি। আতিকা মিষ্টি কণ্ঠে বলল। চিলের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে রইল তাহমি। মেয়েটাকে ঠিক সুবিধার মনে হলো না। তাছাড়া এই রাতে একটা মেয়ে রুদ্রের ঘরে গিয়ে বসে থাকবে সেটাও ভালো লাগছে না তাহমির। নিজেকেই বলল, না তাহমি, সবাই বলে তুই টক্সিক, শান্ত হ তুই। নিজের মনকে শাসালো মেয়েটা। মনোযোগ অন্যদিকে নিয়ে আবার বড় আম্মুর কাছে চলে গেল। রুদ্র পড়াচ্ছে আতিকাকে। মেয়েটা এক নজরে তাকিয়ে আছে তার দিকে। রুদ্র কিছু বুঝে ওঠার আগে থেকে তাকে জড়িয়ে ধরল। রাধিকা, কি করছো? আমার দিকে আপনার একটু খেয়াল নেই স্যার। কি খেয়াল করব? তোমাকে তো আমি পড়াচ্ছি, তাই না? স্যার, আপনি না একটা বোকা। কলেজে এত সিনিয়র ভাই থাকতে আমি শুধু আপনার কাছে প্রাইভেট পড়তে আসি। 41-এর মানেটা কি আপনি বোঝেন না? রুদ্র কিছু বলতে যাবে তার আগেই ঘোড়ার মতো ছুটে ঘরে ঢুকলো তাহমি। কিরে, এমন দৌড়ে ঘরে ঢুকলি যে? কথার কোনো উত্তর দিল না তাহমি। একটা হ্যাচকা টান মেরে বিছানা থেকে নামিয়ে ফেলে দিল আতিকাকে। তাহমির এমন আচরণে চমকালো রুদ্র। এমন করছে কেন মেয়েটা? বিছানায় শুয়ে তাহমির দিকে অবাক দৃষ্টিতে তাহমির আগে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, এই মেয়ে, একদম বেশি চালাকি করবি না। তুই ঘরে আসার পর থেকে তোর দিকে নজর আছে আমার। তুই কি মনে করিস আমি ওখানে চলে গেছি? আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম তুই মেয়েটা সুবিধার না, তাই তোকে দূর থেকে দেখছিলাম। আতিকা ভেবাচাকা খেয়ে বলল, এটা কি স্যার? আমার সাথে এমন করছে কেন? রুদ্র কিছু বলার আগেই তাহমি আবার মারতে চাইলে আতিকা বলল, বোন, তুমি আমাকে কেন মারছো সেটা আগে বলো, আমি তাহলে আর করব না। তাহমিনা তাকে টেনে ধরে তুলে বলল, এই যে জিনিসটা দেখছিস এটা আমার, এটার দিকে চোখ দিলে চোখ তুলে ফেলবো। রুদ্র এবার মিষ্টি মিষ্টি হাসতে লাগলো। আতিকা কোন রকম সেখান থেকে পালিয়ে গেল। রুদ্র কিছু বলতে চাইলে তাকে থামিয়ে দিল তাহমি। আমি তোকে ভালোবাসি, সেটা তোকে আর কতভাবে বোঝাতে হবে? তাহমির চোখে এবার জল দেখতে পেল রুদ্র। মেয়েটার চোখের জল মুছে দিয়ে বলল, আমি সেটা ভালো করেই জানি।
আমাকে আর বলতে হবে না, আসলে আমি সুনয়নাকে দিয়ে একটু মজা করছিলাম তোকে টাইট দেওয়ার জন্য। কি তুই যে আমাকে কথায় কথায় বলিস ব্রেকআপ, সেটা শাস্তি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের প্রেমের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গল্পটির রচনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।